গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির। ঘুম থেকে জাস্ট উঠলাম, বুঝতে পারছো তোমরা চোখ মুখের অবস্থা ফুলে গেছে। দেখো কিসের জন্য ফুললো এই চোখটা বেশি, এই চোখটাও ফুলেছে অতটা না, কিন্তু এই চোখটা বেশি ফুলেছে না, এই চোখটা একটু বেশি ফোলা লাগছে না? যাই হোক, কালকে রাতেও ঘুম আসছিল না, গরমটা দিচ্ছে না, গরম দিলেই আমার ঘুমটা মরে যায়, আরও ঘুম আসছে না। লাস্টে উঠলাম, উঠে আমার ওই টেকনিকটা আমি অ্যাপ্লাই করলাম, যেটাতে তাও একটু ঘুমটা আসে, সেটা হচ্ছে স্নান করলাম। 1:30টার দিকে উঠে মনে হয় স্নান করলাম, তারপরে মোবাইলটা পাশেই রেখে দিয়েছি। আমি যাই হোক, ঘুম আসুক না আসুক আমি তাকাবই না। ঘুমা এদিক ওদিক করে দেখি ঘুম আসে না, করতে করতে তারপরে কখন ঘুমিয়েছি টাইমটা ঠিক দেখিনি। সবাই ঘুমিয়ে গেছিলো, আমি বাদে। আর সকালবেলাটা ঘুম ভাঙতে চায় না, মানে গরমটা কি বলো তো, যে খুব সাংঘাতিক, যে মাঝে যেরকম গরম দিচ্ছিলো ওরকম গরম সেটা না, কিন্তু বেশ গরম, মানে একটা গুমঠা গরম যেটা, সেটা মানে গরম। ফ্যান ছাড়া থাকতে পারবে না, ফ্যান ছাড়া যদি থাকো তাহলে অসুবিধা হবে। এবং কেমন লাগতেছে আমার চোখটা, ওই চোখটাই দেখে যাচ্ছি, কেন ফুললো? ঠিক হয়ে যাবে মানে, তারপরে না এই দিকটায় বেশি ফোলা, সরি। এটা বলছিলাম, আজকে তো রান্নাবান্না নেই, ওই জন্য দেরি করে উঠলাম একটু। 9:21 বাজে এখন, রোববার যেহেতু আজকে পরের দিকে রান্না হবে। কি রান্না হবে? মাংস হলে মাংস হবে, নাহলে অন্য কিছু হলে অন্য কিছু হবে, যেতেই হবে। তখন আমাকে মা গিয়ে পরে দিয়ে আসবে। চলো এখন যাই, কি একে ব্রাশটা করি, ব্রাশ ঘাটটাতে কি ব্যথা, ব্রাশ করি, ব্রাশ টাশ করে তারপরে চাটা খেয়ে, না ক্রিম তো মাখতে আসবো, তখন পারলে একবার আসবো তোমাদের সামনে। উঠি আগে, না এখন বসে থাকলে আলসামি করলে আলসামি হতে থাকে, তখন আর কোনো মানে ইচ্ছা করে না যে যাই একটু গিয়ে করি, তখন মনে হয় যে না একটু ফ্যানের সামনেই বসি এখানে। সত্যি না, অলসতা জিনিসটা খুব বাজে। হাই কমছেই না, মানে তো হাই দিয়ে তুলেই যাচ্ছি। পিসামনির যে কি খবর, অন্যদিন তো বাড়িতে থাকতো, তাও একটু খবরগুলো ডেইলি পেতাম, আজকে তো বাড়িতেও থাকবে না। না দেখা যাক কী যে হবে ওদের সাথে। ওরকম বাইরে মানুষদের সাথে তো কোনো দিন ওইভাবে রাখা হয়নি, একা একা না, ওটাই টেনশনের ব্যাপার আর কি, আর কিছুই না। এছাড়া যা হবে হবে। খবর যদি আমি কিছু তো খবর পাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, আর যদি আমি কিছু খবর না পাই তাহলে তো মানে মানুষটাকে ওরকম কোনো দিন দেখি নাই না, ওরকম করে দেখি কেমন যেন লাগছে। 24 ঘন্টা অবজারভেশনে রাখবে, মানে মানুষটা আগাগোড়াই না একটু ছটপটা টাইপের, একটু কি বলবো, ছটপটা টাইপের, মানে সব কাজে আগে আগে যাবে এই টাইপের মানুষ। সেই মানুষটা যদি এরকম অসুস্থ হয়ে যায় তো সবাই তো অবাক হবেই না। চলো কথা আর বলবো না, এখন যাই ফ্রেশ হই আগে, ফ্রেশ হয়ে পরে আবার তোমাদের সামনে আসছি। টাটা। ফ্রেশ হয়ে চলে এলাম, চা বসিয়ে আসিনি নাকি, বসিয়ে আসিনি, ভুলে গেছি, না বসিয়ে আসিনি, যাবো এখন, চাটা বসাবো। কি রে, না না ছেড়ে দে, এই করে করে না ওদের দুজনের মধ্যে মারপিট লাগে। দেখো দুজনের মতের মিল হয় না, তারপরে এ ওকে ধাক্কা দেয়, ও ওকে ধাক্কা দেয়, করতে করতে মারপিট লেগে যায়। মারপিট না কিন্তু, ভালো করে খেলো। আয় তো চলো ওইদিকে যাই, চাটা খাই, চাটা খেতে জল খাবো, জল টল খেয়ে তারপরে চা খাবো। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যাই হবে। গরম লাগছে, কি একটা গুমঠা গরম, বাইরে যে খুব রোদ, তোমাদেরকে তখনও বললাম বাইরে যে খুব রোদ তা কিন্তু নাই, কিন্তু একটা যে গুমঠা গরম না, ভাল লাগছে না। না টানে না, ওখানে
এখানে এখন এদেরকে নিয়ে যাবো, নাহলে দুজন এক জায়গায় থাকলে মারপিট শুরু করবে। দুজন এক জায়গায় থাকলে মারপিট শুরু করবে, একটা কথা শুনবে না। যখন ভিডিও করবো তখন চিৎকার করবে। বলো না, ভালোই রোদ উঠেছে। আমি বললাম যে রোদ উঠে নেই, ভালোই রোদ উঠেছে। দেখো আলোতে তোমরা কিছু দেখতে পারবে না, যাই না, বোঝা যাচ্ছে না, ভালো রোদ উঠেছে। চলো আমি যাই, চাটা খাই, তারপর পরে আবার আসবো। টাটা। এই যে দেখিয়েছি তো তোমাকে, আমি তোমাকে দেখাবো না, এটা হতে পারে? হাই করে তাহলে বন্ধুরা বলে দাও তোমরা কেমন আছো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, করে দিও, ওর কথা শুনে অ্যাটলিস্ট করে দিও। কি বলবো আর। ঠিক আছে চলো এবার যাই, ফাইনালি যাই, গিয়ে চাটা খাই, তারপরে আসছি। এবার এখন 10টা বাজে, চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে এখন আছি, মানে এই ঘরে আসলে একটু যদি ফ্যানটা না চালে আমি থাকতে পারবো না, মানে এত গরম। আর এই রুমটা তো একটু তো গরম হয়ে যায়, অন্য রুমগুলো তাও থাকা যায়। কালকের ওয়েদারে আমার রুমটা প্রচণ্ড গরম লাগছিল, আর আমার একটু গরম বেশি লাগে। সবচেয়ে মেন কথা কি, আমার একটু গরমটা বেশি, আমার মেয়ের আর আমার গরমটা বেশি। তো চাটা খাওয়া হয়ে গেলে এখন মেয়েকে খাওয়াতে হবে। ও পিপি আমাকে দেখা, এই যে ওকে দেখো, পিপি আমার পিপি, এটা আমার সোনা বাবা। টাটা করে দাও, দুইটা দুষ্টু হলে দেখছো কাণ্ডগুলা। পিপি আমাকে দেখা, আমাকে বলে পিপি আমাকে দেখা। ভালো লাগে। হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করে দাও, ওর তো বাই যাও যাও, আমার বলে বাই বাই যাও। ও ভগবান। হ্যাঁ টাটা, হ্যাঁ বাড়িতে যাও। হ্যাঁ বাবা চলে গেছে বাড়িতে, তুমি ওখানে রাখো ওটা। চলো মেয়েকে খাওয়াতে হবে। মা মনে হয় ভাজা ভাত করেছে আজকে, মানে ঐতিহাসিক মুহূর্ত। এর আগের সপ্তাহে একদিন বলেছিলাম তখন করেছে, আজকে না বলতেই করলো। আমার তো কপালটা খুলে গেল, কারণ আমার এত প্রিয় খাবার মা বানায় না খুব একটা, এটা ভাজা ভাত। আগে তো রোববার হলেই হতো, বৃহস্পতিবার বাদে মাঝে মাঝেই হতো। বাসি ভাত থাকলেই হতো, মানে বৃহস্পতিবার বাদ দিয়ে পড়ে যাবে। তো চলো ওদিকটা যাই, মেয়েকে খাওয়াই দাওয়াই, তারপর পরে আবার আসছি। টাটা। ওদিকে অনেক তাড়াহুড়া করতে করতে তারপরে আমি এই পাশটা ঘরে চলে এলাম, কারণ কি ঘরে এসে ভিডিও করতে ভালো লাগে। আর মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার কি রান্না হবে জানি না, সেই জন্য আমি কিছু করিনি। রোববারটা তোমরা জানো যে আমি রান্নাবান্না করি না, রোববারটা মাই করে দিয়ে আসে। পরে তো আজকে চিকেন আনবে বলেছিল, বাট আনতে পারেনি, তো ওটা ডিম করে পাঠিয়েছিল, ডিম আর কচুর শাক। অমাবস্যাতে বলে কচুর শাক খেতে হয়, আমি জানি না, অনেকের নিয়মে কোনো শাক খেতে হয় না, কিন্তু আমাদের নিয়মে শাক খেতে হয়, কচুর শাক, অন্য কোনো শাক না, কচুর শাক। আর যেদিন ছাড়ে সেদিন নাকি যে কী দিতে হয়, আমদুধ নাকি কী দিতে হয়, ও অনেক রকমের নিয়ম। এখন হচ্ছে আমি এদিকে যে চাদর ফাদরগুলো রেখেছিলাম না, ওইদিকে মা মোটা করে রেখেছিল, ওগুলা এখন পাতবো, তোষকটা পাতবো, বিছানাটা উঠাবো, তারপরে তো তোমাদের সাথে সবটাই দেখাবোই। আর মা এদিকে বললো যে কিরে চল তোষকটা পাতি, আমি বলছি হ্যাঁ পাচ্ছি, দাঁড়াও একটু ভিডিওটা করে নিই। তো মা আবার বললো ঠিক আছে হয়ে গেলে ডাকিস বলে কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ঘরে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, একটু পর উঁকি মারবে, 1 সেকেন্ড পর উঁকি মারবে। তারপরে আমি লাস্টে ভাবলাম যে না এই করে নিই। আর দেখো চোখটা তখন ফোলা ছিল না, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, এখন দেখো নাই, কেন এক চোখ কেন ফুলেছিল জানি না। তো বিছানাটা উঠাতে হবে, তো তোষকগুলো আমার ওই সাইডে আছে, বারবার করে ডাকছে চলো আগে বিছানা তোষকটা উঠিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সাথে থেকো, পাশে থেকো। বিছানা উঠানো কমপ্লিট, আর মেয়ে এখানে গোড়ামুড়ি দেওয়া শুরু করছে। এখানে যে তোষকটা রাখা ছিল ওটাও এখানে পেতে দিলাম, পেতে দিয়ে মানে যেটা কালকেও রোদে দেওয়া হয়েছিল সেটাও পেতে দিলাম, পেতে দিয়ে এখন এখানে বসা যাবে। আবার বিছানা চাদর পেতে দিলাম। তো এখানে কিছুক্ষণ বসি, তারপরে স্নানে যাব। 5 মিনিট বসে একটু ফেসবুকটা দেখি, ফেসবুকে কী আপডেট আসছে। ফেসবুকের আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, ফেসবুক থেকে আমি আর্নিং করা শুরু করে দিচ্ছি। মানে কি যে ভালো লাগছে সত্যি, তোমাদেরকে বলবো আমার যে একটা ইনকামের রাস্তা খুলে গেছে, সেটার জন্য আমি কি বলবো, মানে কষ্টও করছি আমি,
ইউটিউবে না কষ্টটা করলেও কি অতটা তাড়াতাড়ি অ্যাচিভ করা যাচ্ছে মানে হয় না, বা যাদের কপাল ভালো তাদের লাক লেগে যায়, কিন্তু ফেসবুকে সচরাচর সবারই হয় একটু কষ্ট করলেই। তো করা শুরু হয়ে গেছে, মানে আর্নিং শুরু হয়ে গেছে, কিন্তু যেটা যতক্ষণ না একটা জায়গায় পৌঁছাবে তার ততক্ষণ পর্যন্ত তুলতে পারবো না, এটাই নিয়ম চলছে। মানে খুব একটা টাইম দিতে পারছি না আমি কাজের জন্য, টাইম দিলে এতদিন আমার হয়তো হয়ে যেত। যাই হোক, যতদূর হয়েছে এটাই আমার কাছে অনেক। তো চলো এখন স্নান টান করে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো ভাজা ভাত মা করেছে, ভাজা ভাত। মার হাতে এই রান্নাটা আমার খুব প্রিয়, খুবই ভালো লাগে। তো বাথরুমে যেহেতু বৌদি স্নানে ঢুকছে, তো আমি ভাবলাম যে আমি আগে খেয়ে নিই, খেয়েতে তারপরে স্নান টান করে একবারে রেডি হয়ে যাব। তোমাদের সামনে তো আজকে তো রান্না বান্না ওরকম নেই, জানি না কী হবে রান্না, যাই হবে তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না। রাত্রিবেলা এসে যদি পারি নিশ্চয়ই করব। আর ওখানে তোমাদেরকে পরে বলবো যে আমি কী খেয়েছি না খেয়েছি, কারণ এখন তো আমি কাজে চলে যাবো না। তো চলো আগে ফটাফট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে স্নান টান যাই, স্নান টান করে রেডি হয়ে কাজে যাই। সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছে ভাজা ভাত কার কার প্রিয়, আমার তো খুব প্রিয়। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দেখো চোখে কাজল ফাজল দিয়ে আমি একবারে রেডি হয়ে চলে এসেছি। এখন বেরোবো, পুরো ঘামছি গরমে, আর মেয়েকে ফট করে দেখিয়ে ফেলেছি, ভুলে গেছিলাম যে জামা পরা নেই। তো ওর স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, ওকে জামা পরাবো এখন, আর আমি ফটাফট বেরোবো, কারণ কি ও তো শুরু হয়ে গেছে। মানে এত যাওয়ার সময় এত জ্বালায় না, সত্যি কী বলবো আর, মানে বলার বাইরে। ও কথায় মানে শোনেই না। ও যদি বলে বাবা আমি এক্ষুনি আসছি চকলেট নিয়ে, শোনে না। বাচ্চা মানুষ শুনবে বা কীভাবে, সেটাও ভাবি। মাঝে মাঝে খুব রাগও হয়। আর এইভাবে টাইট করে চুল বেঁধে যাচ্ছি, তো একটু পরে যেতে যেতে চুল মানে ঢিলা হয়ে যায়, দিক দিয়ে বেড়ে যায়, দিক দিয়ে বেড়ে যায়, কেমন শেপ হয়ে যায়, কেন কি চুলের গোছটা নাই না এখন, আর ওরকম কেমন যেন হয়ে গেছে। তো এটাই বলছিলাম, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আবার তোমাদের সাথে দেখা হবে আসার পরে। এখন তো মাঝখানে যদি পারি শ্যুট করবো না, আর একবারে আসার পরে। টাটা, ঘরে চলে এসেছি। মামা 8:30 বাজে এখন। আর আজকে মাকে খাওয়া দিয়ে এসেছিলো ডিমের তরকারি, ডিমের মামলেট করে তরকারি দিয়ে গেছিলো, চিকেন করেনি আজকে, মানে আনতে পারিনি, টাইম মানে ছিল না, একটু কাজে বেরিয়ে গেছিলো, ওই জন্য আনতে পারিনি। ডিমের অমলেট দিয়ে তরকারি দিয়ে খেয়েছি। মামা আমার দুটো বাচ্চাটা, আমার মাম্মা চমক কুন্টুকু চমক আমার সোনা বাচ্চা। মামা মামা এখন একটু আদর চলছে মা বেটির, একটু আদর করে নি। মাথাটা ব্যথা করছে, কাজল টাজল সব লেটকে গেছে আমার। কোথায় মা? কোথায় মা? দিয়ে বাবা আরও লেটকে দিলাম মনে হয় আমি। ও মামা কোথায় মা? কোথায় মা? কোথায় মা? উঠাবো পরে, যাই হোক এখন একটু শুভ, ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। যা গরম মনে হয় কি, এরকম বোঝা থাকলে মনে হয় কি বৃষ্টি বৃষ্টি হলেই ভালো গো, এরকম ভাল লাগে না। আর এই পাশ থেকে লিপস্টিক উঠে গেছে, ঠিক আছে। বিরক্তি লাগে, এরকম অর্ধেক লিপস্টিক থাকে অর্ধেক লিপস্টিক থাকে না। আর পিসামনির আজকে খবর তেমন কিছু পাইনি, খাওয়া দাওয়া নর্মাল করছে, ওটার ভিডিও পাঠিয়েছে। তো খাওয়া দাওয়া তো নর্মালই ছিল, সেটার তো কোনো কিছু অসুবিধা ছিল না। বাবা দাঁড়া, সেটা অসুবিধা ছিল না। মেন অন্য কোনো কিছু কারোকে দেখা করতে দিচ্ছে না, 10 দিন কারোর সাথে দেখা করতে দিবে না। ঘরে মানুষ তো টেনশন করছে না। যাই হোক, কাউন্সেলিং শুরু হবে কালকের থেকে, ফুল কাউন্সেলিং শুরু হবে, দেখা যাক এখন কী হয়। ইমপ্রুভ তো হওয়ার কথা, এখন বলছে ওরা ইমপ্রুভ হবে, কিন্তু পুরোপুরি হবে না, কিন্তু হবে। যাই হোক, যেটা হোক ভালো হোক, সুস্থ হয়ে ফিরে আসুক, মানুষজন চলার মতো হয়ে যাক, ব্যাস তাহলেই হবে। সব রোগ ঠিক আছে গো, ব্রেনের রোগ যেন কারো না হয়। এই রোগটা না একদম, ব্রেনই তো মানুষকে চালায়, যে আমি তোমাদের সাথে কথা বলছি ব্রেনই তো এই রোগটা যেন কারোর না হোক। খুব আমিও তো ডিপ্রেশনের পেশেন্ট ছিলাম, আমি জিনিসটা জানি। তো চলো জামা কাপড় চেঞ্জ করে একটু রেস্ট করি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এখনও ফ্রেশ হয়নি, শুয়েছিলাম, শুয়ে মোবাইল দেখছিলাম, কোমরটা এত ব্যথা করে না। এখন তো কয়েকদিন ফাঁকা ছিল, তো তখন এই কদিন অতটা ব্যথা করেনি কোমর টোমর। আজকে বেশ অনেক দিন পরে অনেক ভিড় হয়েছে, কোমর টোমর পুরো লেগে গেছে, ভাল লাগছে না। তাহলে যে ভিডিওটা শেষ করে দিই। কতটুকু কী হয়েছে জানি না, দুই দিকটা সামলানো না সত্যি খুব চাপের হয়ে যাচ্ছে গো। তোমাদেরকে বলছি, মানে ওই দিকটাও করতে হয়, ওখানে আমি একটু ফোন বের করে যে আমি একটু কিছু পোস্ট করব, রিলস হোক বা কিছু পোস্ট করব, কিচ্ছু করতে পারছি না। ফাঁকা থাকলে তাও না হয়, কিন্তু ফাঁকা না থাকলে কোনো কিছুই হচ্ছে না। দুই দিকটা মানে করে দেখা যাক, দেখি কতদিন এভাবে করতে পারি। খুব অসুবিধা হলে তো আমাকে বন্ধই করে দিতে হবে, সত্যি কথা যেটা। কেন কি অসুবিধা হলে মানে
এখন যেটাতে কাজ করছি সেটা মন দিয়ে কাজ করা, যেখানে করবো মন দিয়ে কাজ করাটা বেশি আমার মনে হয় ইম্পর্টেন্ট। তো এটা তো আমি ভালোভাবে টাইম দিতে পারবো না, ওটাতে আমাকে লেগে থাকতে হবে, সেইভাবে তো হয় না না। তাও আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর তোমাদেরকে যেটা বলেছিলাম আমি, আমার কিন্তু ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে, আমার ইনকাম ওখান থেকে চালু হয়ে গেছে। তো যখন ওটা যেই ডলার পর্যন্ত থাকে সেই ডলার পর্যন্ত পৌঁছে যাবে, তখন আমি সেটা হয়তো তুলতেও পারবো। তো তোমাদের সাপোর্টেই যারা যারা সাপোর্ট করছে, অনেকে ফেসবুক থেকে আমার ইউটিউবেকেও ফলো করে সাবস্ক্রাইব করে রেখেছে, অনেকে ইউটিউব থেকে ফেসবুকে এসেছে সাবস্ক্রাইব করে রেখেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও প্লিজ, একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আমি যারা সাপোর্ট করছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এইভাবে আমার পাশে আছো, এত সুন্দরভাবে সাপোর্ট করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।